জানেন কি, বাস্তবে রয়েছে এমন এক জনজাতি যা নরখাদক। শুনলে হাড় হিম হয়ে গেলেও পৃথিবীতে রয়েছে এমন এক উপজাতি যা মানুষের মাংস খায়, তাও আবার নিজের প্রিয় মানুষের। মানুষের মাংস খাওয়ার ফলে এদের দেহে ভয়ানক রোগ ও কিছু পরিবর্তন লক্ষ্য করা গেলেও আসল কথা এরা নরখাদক, এবং সেগুলো শুনলে আপনাদের গা শিউরে উঠবে। ওয়াশিংটন পোস্টের 2015 সালের প্রতিবেদন অনুসারে জানা যায়, এই উপজাতির নাম হচ্ছে ফোর উপজাতি। এই ফোর উপজাতির যখন কেউ মারা যেত, তারা তাদের প্রিয়জনকে শ্রদ্ধা জানাতে তাদের মৃতদেহ খেয়ে নিত। মৃতদেহের মস্তিষ্কের মাংস খেত শিশু এবং মহিলারা। শরীরের বাকি অংশের মাংস পুরুষরা খেত, এই উপজাতির পুরুষরা। মৃতদেহের মস্তিষ্ক খাওয়ার ফলে এদের শরীরে বিভিন্ন রকমের রোগের বাসা বাঁধে। দেখা দেয় এক ভয়ঙ্কর রোগ যার নাম কুরু। কুরু নামের এই বিশেষ রোগে আক্রান্ত হন এই উপজাতির বেশিরভাগ মানুষই। প্রায় 2% মানুষ মারাও যায়। ডক্টর ড্যানিয়েল কার্লেট গজডুসেকের রাতের ঘুম চলে গেছে। একটা রোগ হাজার হাজার লোকের জীবন কেড়ে নিচ্ছে, আর সেটাকে শুধু মানসিক রোগ বলে এড়িয়ে যাওয়া কি উচিত হচ্ছে? অস্ট্রেলিয়ার উত্তর দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউগিনি। জঙ্গল, পাহাড় আর নদীতে ভরা। অনেক প্রাচীন জনগোষ্ঠীর বসবাস সেখানে। তার মধ্যে একটি হলো ফোর জনগোষ্ঠী। এই ফোর জনগোষ্ঠীর লোকেরা প্রকৃত অর্থেই একেবারে অসভ্য। পশ্চিমী সভ্যতার কোনো প্রভাবই তাদের উপর পড়েনি। যদিও শ্বেতাঙ্গদের সাহায্য ছাড়াও অনেক জনগোষ্ঠী রীতিমতো সভ্য হয়ে উঠেছে। তারা নিজস্ব ভাষা, সংস্কৃতি, সভ্যতা গড়ে তুলেছে, কিন্তু ফোর গোষ্ঠীর মানুষেরা এখনও রয়ে গেছে কয়েক হাজার বছর পেছনে। ডাইনি, অপদেবতা এইসবের পরিপূর্ণ এবং অন্ধকারাচ্ছন্নময় এক জীবন যাপন করে এই ফোর জনগোষ্ঠী। কিন্তু এই ফোর গোষ্ঠীর মানুষেরা একেবারেই অন্ধকারাচ্ছন্ন। অরণ্যের বা নারীর অধিকারের জন্য নিজের বা অন্য জনগোষ্ঠীর মানুষের সাথে খুনোখুনি তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। সবচেয়ে বীভৎস ব্যাপার হলো তারা মানুষের মাংস খায়। যুদ্ধে নিহত শত্রুর মাংস তো বটেই, এমনকি আত্মীয় স্বজন যদি কেউ মারা যায় তাকেও বাদ দেয় না। কেটে কুটে আগুনে ঝলসে রীতিমতো রান্না করে মানুষের মাংস খাওয়া হয়। সমস্ত গ্রাম জুড়ে যেন উৎসব চলে। শিশু, মহিলা সকলেই পেট পুড়ে নরমাংস খায়। যুদ্ধে নিহত শত্রুর মাংস তারা খায়। এদের মধ্যেই ইদানিং একটা অসুখের বারবারন্ত দেখা গেছে। অসুখটাকে ফোর জনগোষ্ঠীর মানুষেরা নাম দিয়েছে কুরু। ফোর ভাষায় কুরিয়া শব্দের মানে হচ্ছে কাঁপা। এই রোগে আক্রান্ত মানুষের শরীর ক্রমাগত কাঁপতে থাকে। তারা অবশ্য একে রোগ ভাবত না। তাদের বিশ্বাস এই রোগ ছিল ডাইনির অভিশাপ। ডাইনি যাকে ভর করত, আস্তে আস্তে সে দুর্বল হয়ে যেত, খাওয়া দাওয়া কমে যেত ও এক পর্যায়ে বন্ধ হয়ে যেত খাওয়া দাওয়া। তার হাত পা কাঁপতে শুরু করত। নিজের নিয়ন্ত্রণে থাকতো না নিজের হাত পা। কাঁপুনি শুরু হতো সারা শরীর জুড়ে। ডাইনি আক্রান্ত লোকটির কথা বন্ধ হয়ে যেত। সারাদিন চুপচাপ পড়ে থাকতো সে। মুখ থেকে একটি কাতর আওয়াজও বার হতো না। তাই ডাইনি আক্রান্ত মানুষটি হঠাৎ হাসতে শুরু করত, হো হো করে। হাসতে হাসতে শ্বাসকষ্ট উঠে যেত, দম আটকে আসতো, হেঁচকি শুরু হতো, তবুও তার হাসি বন্ধ হতো না। কি আজব রোগের লক্ষণ, তাই না?
হাসতে হাসতে মারা যাওয়া। জনগোষ্ঠীর অন্য মানুষগুলি বিশেষ কিছু করার ছিল না। প্রথম তারা ঝাউ গাছের ছাল আর শুয়োরের মাংস থেকে তৈরি ওষুধ খাওয়াতো। হাসি আরম্ভ হলে বুঝতে পারত আর কিছু করার নেই, ডাইনি আক্রান্ত ব্যক্তির আয়ু ফুরিয়েছে। তারা বড় বড় ছুরি বার করে ধার দিতে থাকতো আর ওয়েট করতে থাকতো কখন সে মারা যাবে এবং তাকে কেটে কুটে মহাভোজ শুরু হবে। এই হাসির জন্য শ্বেতাঙ্গরা এই রোগের নাম দিয়েছিল লাফিং সিকনেস। 1953 সালে অফিসার জন ম্যাক আর্থার বেশ কিছু রোগীকে পর্যবেক্ষণ করেন। তিনি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হন যে এটি একটি মানসিক অসুখ এবং এর তীব্র মানসিক বিকারের জন্য তিনি 4 জনজাতির মানুষদের কুসংস্কার এবং কালো জাদু চর্চাকে দায়ী করেন। 1957 থেকে 1960-এর মধ্যে কুরু রোগ প্রায় মহামারীর মতো ছড়িয়ে যায়। 1000 জনেরও বেশি 4 উপজাতির মানুষ মারা যায়। ডক্টর গজডু শেখ কিছুতেই মানতে পারছিলেন না যে এটি একটি মানসিক রোগ। এতগুলো মানুষের মৃত্যুর জন্য দায়ী একটা মানসিক রোগ। তখন জার্ম থিওরির রমরমা। তিনি আক্রান্ত ব্যক্তিদের রক্তে শ্লেষ্মার জীবাণু খুঁজতে শুরু করলেন, কিন্তু রাত দিন চেষ্টা করেও সফল হলেন না। এই কাজে তিনি সহকারী পেলেন ডক্টর ভিনসেন্ট জিগার্সকে। জার্ম থিওরি মেলাতে না পারলেও তারা হাল ছাড়লেন না। তারা অনেক ভাবে চেষ্টা করতে শুরু করলেন এবং তারা একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলেন যে 4 উপজাতির রীতি অনুসারে মৃত মানুষের মস্তিষ্ক শুধু শিশু আর নারীরাই ভক্ষণ করে, পুরুষরা সাধারণত মাংসটা খায়। তাহলে কি মৃত মানুষের ঘিলু খাওয়ার সাথে কুরু রোগের কোনো সম্পর্ক আছে? তারা একটা অত্যন্ত সহজ সরল পরীক্ষা করলেন। কুরু রোগে মৃত একটি 11 বছরের মেয়ের ঘিলু কয়েকটি শিম্পাঞ্জিকে খাওয়ালেন। বছর 2-এর মধ্যেই ডেইজি বলে একটি শিম্পাঞ্জির মধ্যে কুরু রোগের লক্ষণ প্রকাশ পেল। আস্তে আস্তে এই অঙ্ক মেলাতে পারলেন। তারা মৃত মানুষের মস্তিষ্ক ব্যবচ্ছেদ করে দেখলেন ঘিলুটা কেমন স্পঞ্জের মতো হয়ে গেছে। মৃত শিম্পাঞ্জির মস্তিষ্কেও একই রকম পরিবর্তন পেলেন। তারা নিশ্চিত হলেন মৃত মানুষের মস্তিষ্ক খেয়েই এই রোগ ছড়িয়ে যাচ্ছে। এই নরখাদক প্রজাতি প্রকৃতপক্ষেই এক ভয়ঙ্কর প্রজাতি। এই উপজাতি পাপুয়া নিউগিনিতে অবস্থিত এবং এদের মূলত কাজই হচ্ছে শিকার করা। শুধুমাত্র পশু পাখি জীবজন্তু নয়, শত্রুপক্ষকেও শিকার করে তারা একইভাবে শুয়োরের মাংসর মতোই রান্না করে ভক্ষণ করে। অর্থাৎ আমাদের পৃথিবীতে এমনও অনেক প্রজাতি উপজাতির মানুষেরা আছে যারা নরখাদক, এখনও যাদের মধ্যে সভ্যতার বিন্দুমাত্র আলো পৌঁছায়নি। সেই সমস্ত উপজাতি বা ট্রাইবালদের ভিডিও দেখতে আমার চ্যানেলকে ফলো করবেন। আমি আরও বিভিন্ন আফ্রিকান থেকে শুরু করে আমেরিকান বিভিন্ন প্রান্তে অবস্থিত উপজাতিদের লাইফস্টাইল নিয়ে হাজির হব অন্য এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।